জো ব্রেকার্সকে দেখতে পাই, মথ হাউসে আমরা দেখতে পাই আরএসকে কে, ঠিক তেমনটি আমরা দেখতে পাইছিলাম এই ম্যাচে। অ্যান্ড ইলেকট্রো সেম টু সেম সেন্ট্রোসা মানে একটা দ্বীপ যখন যেমনে দখল করছিল, এই ম্যাচে আমরা দেখতে পাই ইলেকট্রো যেন আরেকটা দ্বীপ পুরোপুরি তারা দখলে নিছে নিজেরাই, মানে ওই সাইড আর কোনো স্কোয়াড নাই আর কি। তো ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই আরএসকে ভার্সেস টিম ইলেকট্রো। তো এখানে ফ্লিকারে নক করে দিলেও অল টাইম কুট্টুসের কাছে হিল পিস্তল ওয়াই থাকে এবং সেই হিল পিস্তল ওয়াই দিয়া বেশিরভাগ টাইমে রিসিভ ফ্লিকারে রিভাইভ দেয়। তো এইখানে ইলেকট্রো প্লেয়াররা কিন্তু আর পেরে ওঠে নাই, শেষ পর্যন্ত তারা পুরোপুরি ওয়াইপ আউট খাওয়া যায় আরএসকের কাছে। অ্যান্ড এই ম্যাচে কিন্তু অলরেডি আরএসকের 8টা এলিমিনেশন পয়েন্ট পেয়ে গেছিল। তো এরই কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে টিএনটি প্লেয়ারদের সাথে ফাইট হয়ে যায় আরএসকের। অ্যান্ড টিএনটি প্লেয়ারদের কিন্তু অনেক পরিমাণে ড্যামেজ দিতে থাকে এদিকে ফ্লিকার অ্যান্ড পুরো স্কোয়াড মিলে। অ্যান্ড শেষ পর্যন্ত তারা ডিসিশন নেই, এখান থেকে তারা লঞ্চ প্যাড দিয়ে চলে যাবে, কিন্তু একদম হেলথ ছিল না কারোরই। তারা পুরোপুরি চলে একদম বিডি চ্যাম্পসের সামনে যায় পরে। বিডি চ্যাম্পসের প্লেয়ারগুলা কিন্তু একদম ইজিলি ভাই সবগুলারে মাইরা ওয়াইপ আউট করে দেয়, মানে ফুল ড্যামেজ দিল টিএনটির আরএসকে, বাট কিল পাইছে শেষ পর্যন্ত কিন্তু বিডি চ্যাম্পসরা। তো আরএসকে ফুল ম্যান পাওয়ার নিয়ে বেঁচেছিল, ভাবছিলাম হয়তো বা বুইয়াটা তাদের পক্ষে যাবে, বাট এদিকে বিডি চ্যাম্পস এন্ড জো ব্রেকার তিনটা স্কোয়াডের একসাথে ফাইট হয়ে যায় মাঝখান থেকে। মনে করো যে এদিকে বিডি চ্যাম্পসের যে একটা প্লেয়ার দূর থেকে অনেক ড্যামেজ দিতেছিল, কিন্তু জো ব্রেকার্সের প্লেয়াররা নিজেদের সেভ রাইখা আরএসকেও শেষ করে, বিডি চ্যাম্পসরেও কিন্তু শেষ করে দেয়। লাস্টে আর একটা একটা করে প্লেয়ার বেঁচে ছিল দুইটা স্কোয়াডের, কিছুই করার ছিল না। অ্যান্ড ইজি বুই